জ্বালানি তেলের সংকটের বিষয়ে আরও জানব। রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, এই যে এত কথা, এত উদ্যোগ, তারপরেও তেলের সংকট তো কাটছে না এবং অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়ার অভিযোগ কিন্তু পাওয়া গেছে। সব মিলিয়ে সকালের চিত্র কি জানতে চাই। কৌরি, আমি বর্তমানে তেজগাঁও একটি ফিলিং স্টেশনে অবস্থান করছি। এই জায়গাটিতেও কিন্তু তেলের যে হাহাকার সেটি খুবই স্পষ্ট। কারণ আমি যদি একটু আমার সহকর্মীকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দীর্ঘ লাইন, এই তেজগাঁও যে ফিলিং স্টেশনটি, এই স্টেশনের প্রায় 2 থেকে 3 কিলোমিটারের দীর্ঘ ভোক্তাদের কিন্তু লাইন আমরা লক্ষ্য করেছি। তারা বলছেন যে কেউ রাত 9টা, 10টা, 11টা, অর্থাৎ গতকাল রাত থেকেই কিন্তু তারা তাদের জ্বালানি তেল সংগ্রহ করতে তারা কিন্তু এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের অপেক্ষার অবসান কখন ঘটবে, কাঙ্ক্ষিত অর্থাৎ তাদের চাহিদা অনুযায়ী কখন জ্বালানি তেল মিলবে সে বিষয়েও কিন্তু আসলে কোনো তথ্য নেই। আমরা একজনের সঙ্গে একটু কথা বলে জানতে চাইবো, আপনি কখন তেল সংগ্রহ করতে এসেছেন? আর আমি রাত 2টার দিকে আসছি, 2টার দিকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি, তো এখন পাবো আর কি। ওনারা তো রাত্রে দিয়েছে আপনার একজন করে, এখন তো মনে হয় দুই সাইডে দুইজন 4জন দিতেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বিশেষ সুবিধার এমন কিছু চোখে পড়েছে কিনা? বুঝি নেই। বিশেষ সুবিধার আওতায় কাউকে তেল দেওয়া হচ্ছে? না, ওরকম কিছু দেখিনি। ধন্যবাদ। কৌরি, শুনছিলেন আসলে বিশেষ সুযোগ সুবিধার যে বিষয়টি আপনি বলছিলেন, তেমন দৃশ্য কিন্তু আসলে এখন চোখে পড়েনি। তবে যেমনটি বলছিলাম, গতকাল রাত থেকেই কিন্তু আসলে যারা ভোক্তা, বাইক চালক, বিভিন্ন বাহনের যারা চালক, তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকটের যে কথা সেটি কিন্তু বারবারই বলা হচ্ছে সে সংকট নেই। তবে সশরীরে প্রতিটি পেট্রোল পাম্প ঘুরে কিন্তু আসলে তেলের সংকটের যে কথা সেটি কিন্তু আসলে ভোক্তারা বলছেন। কৌরি, এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে। পার্থ, ধন্যবাদ আপনাকে।